বন্ধুরা, আজ আমরা আমাদের বকখালি সিরিজ শেষ করছি। আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এমনই ভিডিও আরও অনেক পাবেন। আমরা আজ কিভাবে ভিডিওটাকে শেষ করছি সেটাই উপভোগ করো। আর আগের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, এই আশা রাখবো। আর বকখালি আসতে গেলে কিভাবে আসবে আমরা আগের ভিডিওগুলিতে বলেও দিয়েছি, তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখলে আমরা সবই বুঝতে পারবো কিভাবে আমরা বকখালি এসে পৌঁছাবো। এখানে সমুদ্র সৈকত সন্ধ্যেবেলা কিভাবে কাটিয়েছি সব কিছু তোমাদেরকে দেখালাম। আমাদের এই মুহূর্তে 3টে স্পট দেখা হয়ে গেছে। এবারে আমরা ইকো পার্ক বলে একটা জায়গা আছে, এখানে এই জায়গায় যাচ্ছি। জায়গাগুলো ভালো ঘোরার। এখানে একটাই সমস্যা, সবাই মোটামুটি মায়ের পূজা করে। চলো চলো, পুজোর সবাই এখানে পূজা, আমরাও পূজা করি। মানে এখানে একটাই সমস্যা, একটু ভেবেচিন্তে আসতে হবে। যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটার টার্নিংয়েই মায়ের মন্দির আছে, পূজা হয়, কিন্তু একটা মন্দির দেখতে আমরা পাইনি। বেশ কিছুজন দাঁড়িয়ে আছে, এটা দেখতে পেয়েছি। প্রত্যেকটাই মায়ের মন্দির, শুধু মনসা মন্দিরে পূজা। তো যদি কেউ দান করার ইচ্ছা প্রকাশ হয় তো অবশ্যই দান করবেন। আর এখানে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। যেটা আমাদের সবচেয়ে আফসোস হয়ে গেল যে আমরা বিকেল টাইমটা এসেছি, যার জন্য আমরা অনেক কিছু সঠিকভাবে বা বেশিক্ষণ ধরে দেখতে পাইনি। কিছু যে আছে আমরা সত্যি জানতাম না, আমরা জানি বকখালি, কিন্তু এখানে যে এত সাইড সিন আছে সত্যি আমরা জানতাম না। তো পরে এক সময় টাইম নিয়ে এসে তোমাদের সঙ্গে আরও ভালো করে সব কিছুই দেখাবো, অনেকটা টাইম ধরেই দেখাবো। তো আজকে যতটা পারছি আমরাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। আমরা এবার ইকো পার্কের রাস্তাতেই ঢুকে গেছি মনে হচ্ছে, আমি তো ঠিক জানি না। আমরা তো উনি একটা টার্ন নিয়ে ঢুকে গেছে মেন রোড থেকে, মনে হচ্ছে এটাই বাম দিকে প্রাইমারি স্কুলটা রেখে আমরা সোজা চলেছি, একদম সোজাই। কোনো এই মুহূর্তে কোনো টার্নিং নেই, পুরো স্ট্রেট রোড। আমরা সেই রোড ধরেই আমাদের গাড়ি চলছে, টোটোটা। তো ভাই ভালো, সত্যি এরা আমাদেরকে সময় মতোই সব কিছু দেখিয়ে দিচ্ছে, কিন্তু জায়গাগুলো সত্যি ভালো। অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো যে আমাদের বকখালিতে চলে আসুন, দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্তে। যা এই মুহূর্তে পর্যটন কেন্দ্রের একটা কেন্দ্রবিন্দু বলতে পারি। তো ভালোই পর্যটন এখানে আসে। অবশ্যই আমরা চলে এসেছি। এখানে আবার কি টিকিট করার ব্যাপার আছে, আমরা এখানে আবার টিকিট কাউন্টারে টিকিট করতে হচ্ছে। হ্যাঁ, ক টাকা? 40 টাকা। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। ক টাকার টিকিট এখানে বলছে? এই পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিট টাইম আছে নাকি? আচ্ছা, কাউন্টার ওপেন টাইম হচ্ছে 7টা AM আর ক্লোজ টাইম হচ্ছে 7টা PM। তো এই মধ্যে ঢুকতে হবে। রুপিস হচ্ছে 20 টাকা। তো পার হেড 20 টাকা করে আছে। তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। তোমাদের দিদিভাই লাইনে দাঁড়িয়েছে, টিকিট সংগ্রহ করছে। টিকিট কাটা হয়ে গেল আমাদের। এই যে ইকো পার্কের টিকিট সংগ্রহ শেষ। আমরা এবার পার্কে ঢুকবো। ভিতরটা বাইরেটা একবার দেখাই। এই যে ফ্রেজারগঞ্জের একদম কাছেই জায়গাটা। চলো, ভিতরটা পুরো ঝাউ গাছে ভরা। দেখি সবাই এখানে এসছে বিকেল টাইমটাই সত্যিকারে ভালো। কিন্তু আমার ছেলে যে আর্মি হবে, তো তার জন্য আগে থেকে প্র্যাকটিস করছে। এই দেখো, আর্মি হবে, এই যে পুলিশ হবে, ওই জন্য আগে থেকে প্র্যাকটিস করছে ওটা। এই দেখো, পড়ে যাবে, নিচে নামবো বাবা। এই অবস্থা, পাটা বের করবে কি করে?
এইটা বাকি ছিল, এবার দেখো শুরু করেছে। না ঘোরাও। তোমাদের দিদি ভাই এখন বাচ্চা হয়ে গেছে, সে এখন বাচ্চার সাথে এই পার্কে এসে মানে চরকির মতো ঘুরতে শুরু করে দিয়েছে, কিন্তু জানে না একটু পরে কি হবে, তখন বুঝতে পারবে। এখানে প্রচুর বাচ্চাদের জন্য সমস্ত কিছু রাইড করা আছে। দেখো এবার আমি এতক্ষণ দুলছিলাম, এবার ছেলে আর বাবা দুজনে দুলছে, দুজনে বসে পড়েছে। এবার দেখো এখানে বসে দোল খাচ্ছে। দেখো সবাই আজকে বাচ্চা হয়ে গেছে। ধরে বসো বাবা। হ্যাঁ নিয়ে আসো মামুনি। প্রত্যেকেই মানে একটা পার্কের মতো সুন্দর, সত্যি খুব ভালো, ছোটর মধ্যে ভালো এই পার্কটা, সবাই মোটামুটি ভালো এনজয় করছে। পুরো ঝাউ গাছে ভরা, আর এখানে মনে হয় পিকনিক হয় সবসময়। তোমার দিদিভাই মোটামুটি সুযোগ পেলেই দাঁড়িয়ে পড়ছে, আর কিচ্ছু কোনো জায়গা না, সেটাই দেখছি। তাই পুরোটাই আনন্দ আজকে সবার, প্রচুর আজকে মানুষজন এসছে এখানে। আমরা জাস্ট ইকো পার্ক শেষ করে ঠিক সন্ধ্যার মুখে সমুদ্র সৈকতে চলে এসেছি। এইখানে সন্ধ্যাটা কেমন দেখতে সেই ভিডিওটা অবশ্যই করব, আর সেটা সবাইকে দেখাবো। আমরা যেখানে গাড়িটা পার্কিং করি ঠিক সেইখানেই এসে দাঁড়িয়েছি, আর এন্ট্রি পয়েন্ট আমরা ঢুকছি ভিতরটা। চারিদিকটা মোটামুটি মানুষজন অনেকটা কমেও গিয়েছে, দোকানে তাও অনেকগুলো মানুষ আমরা দেখতে পাচ্ছি, মানে পর্যটক দেখতে পাচ্ছি। আর তোমাদের দিদিভাই আমাকে মাঝে সাঝে টানছে, যা বুঝতেই পারছো কোথায় আমরা চলেছি। দুই ধারে একদম সারি সারি করে বিভিন্ন রকমের মনোহারী, মানে মন জয় করার মতো সমস্ত কিছু সাজ সরঞ্জাম ওরা সাজিয়ে রেখেছে, যার যেটা মনে হবে সে সেটা কিনতে পারবে। এই যে তোমাদের দিদিভাই মাঝে সাঝে ঢুকছে, মাঝে সাঝে চলে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু টিফিন করতে হবে। পেঁয়াজ আর কি দিয়ে ওটাতে দিয়ে চলে যাবে। এখন এখানে বেশ ভালোই প্রচলন হয়ে গেছে, অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো, অর্থাৎ পুরী বা দীঘার মতো এখন বকখালিতেও কাঁচা মাছ পাওয়া যায়। আর এখান থেকে মাছ কিনে ভেজে খাওয়ানোরও ব্যবস্থা আছে। আমরাও বেশ কিছুক্ষণ সেই দৃশ্যগুলো দেখলাম, তো আমাদের তেমন ইচ্ছা হলো না যে খাওয়ার জন্য, কারণ আমরা একটু আগেই খেয়ে নিয়েছি, তো সেই কারণে আর আমরা তেমন ইচ্ছা প্রকাশ করিনি। যদি কেউ খেতে চাও এখানে অবশ্যই এসে এদের সঙ্গে দাম দর করে ঠিক মনের মতো হলে তবে কেউ, কারণ এখানে একটু বেশি দাম বলে মনে হলো। তো যাই হোক, এনারা এনাদের মতো করে ব্যবসা করছে, তাই এনাদের মতো করে দাম বলছে। আর তোমরা পছন্দ হলে তবে তোমরা কিন্তু কিনে খেও। আজকের মতো আমাদের সাইট সিন দেখা শেষ, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো বা
এখানে আসলে অবশ্যই আমার কথা মনে পড়বে, এতটুকু শিওর যে আমাদের ভিডিওটা দেখে আনন্দিত হয়েছেন কিনা অবশ্যই জানাবেন। সব মিলেমিশে কেমন লাগলো ব্লগটা বা ভিডিওটা অবশ্যই জানাবেন। আসুন আমাদের এই এলাকায়, আরও ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ।